হ্যালো, আজ আমি আপনাদের দেখাবো পাঙাশ মাছের কাবাব তৈরি করার রেসিপি। এর জন্য আমি 6 টুকরা পাঙাশ মাছ শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কাটা ছাড়িয়ে মাছগুলি আলাদা করে নিচ্ছি। যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করেন না তারা এভাবে কাবাব তৈরি করে খেতে পারেন। এখন আমি একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এর ভিতরে প্রায় 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজি করে এর ভিতরে দিয়ে দিব আদা রসুন পেস্ট 1 চা চামচ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া সব কিছু 1/2 চা চামচ পরিমাণ করে দিয়ে দিব। এখন মশলাটা কিছুক্ষণ ভেজে আমি এর ভেতরে সেই কাটা ছাড়িয়ে নেওয়া পাঙাশ মাছটা দিয়ে দিব। আমার মশলাটা একটু ভাজি ভাব হয়ে গিয়েছে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে কিছুক্ষণ মশলার সাথে এভাবে ভাজি করে কষিয়ে নেব। 4-5 মিনিট মতো মাছটা ভাজি করে নিয়ে এর ভিতরে কয়েকটা কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এগুলো মাছের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিব 2টা আলু সেদ্ধ করে, সেটা আমি ম্যাশ করে নিয়েছিলাম, সেটা আমি একসাথে ভালো মতো মিশিয়ে নিব। আলুটা দেওয়ার পরে আমি প্রায় 4-5 মিনিট মতো এটা নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি এর ভেতরে একটু লবণ দিয়ে দেব। যেহেতু আলু সেদ্ধই কোনো লবণ ইউজ করিনি, তাই এতে লবণের পরিমাণ কম হয়েছে। আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটি চুলা থেকে নামিয়ে নেব। মিশ্রণটি আমার রেডি হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে নিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়ে আমি এগুলো কাবাবের শেপ দিয়ে নেব। তার জন্য হাতে কিছুটা মিশ্রণ তুলে নিয়ে চাপ দিয়ে প্রথমে গোল শেপ দিয়ে পরবর্তীতে আমি কিছুটা চ্যাপ্টা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে পরিমাণে এর থেকে বেশি নিয়ে বড় অথবা ছোট যে কোনো সাইজের করে নিতে পারেন। আমি একইভাবে সবগুলো কাবাব তৈরি করে নেব। এখন আমি একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ আটা, 1 চিমটি লবণ, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন পানি দিয়ে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। ঠিক কতটুকু পাতলা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এখন কাবাবগুলি আমি এই ব্যাটারে এভাবে মাখিয়ে নিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে এভাবে গড়িয়ে নেব। আপনাদের হাতের কাছে ব্রেড ক্রাম্ব না থাকলে আপনারা টোস্ট গুঁড়া করেও নিতে পারেন। আমি সবগুলো কাবাব এইভাবে তৈরি করে নিয়েছি। এখন ভাজার জন্য একটি কড়াইয়ে তেল নিয়ে তেলটা গরম করে সবগুলো কাবাব একে একে ছেড়ে দেব। এখন এগুলো যখন রং হয়ে আসবে লাল লাল, তখন আমি ভেজে তুলে নেব। আমি চুলাটা প্রায় মিডিয়াম আঁচে রেখেছিলাম। আমার কাবাবগুলো প্রায় তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর রং হয়েছে।